রথযাত্রা কী এবং কেন পালন করা হয় সে সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 16ই জুলাই বৃহস্পতিবার শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হবে। রথযাত্রা হল সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান এবং পবিত্র ধর্মীয় উৎসব, যেখানে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে তিনটি বিশাল সুসজ্জিত কাঠের রথে বসিয়ে শোভাযাত্রার মাধ্যমে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। ভারতের উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম। এছাড়াও বাংলাদেশ সহ অন্যান্য দেশেও ধুমধামের সহিত রথযাত্রা পালন করা হয়। বছরে একটি দিন জগন্নাথ দেবের দর্শনের জন্য ভক্তরা অধীর অপেক্ষায় বসে থাকেন। মহাপ্রভুও তার ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই দিনটি রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রথযাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তিনটি আলাদা রথের জন্য তিনটি ভিন্ন নামের পবিত্র দড়ি বা রশি ব্যবহার করা হয়। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দড়িগুলো সাধারণ কোনো রশি নয়, বরং এগুলো এক একটি বিশেষ সাপের রূপ। জগন্নাথ দেবের রথের দড়ি শঙ্খচূড়, যার অর্থ হচ্ছে নাগিনী। বলরাম দেবের রথের দড়ি বাসুকী, বাসুকী অর্থ নাগ। সুভদ্রা দেবীর রথের দড়ি স্বর্ণচূড় বা স্বর্ণচূড় বা নাগিনী। কোনো ভক্ত যদি এই দড়ি স্পর্শ করেন, পুনরায় তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না, তার মোক্ষপ্রাপ্তি ঘটে। এই দড়িগুলো সম্পূর্ণ নারকেলের ছোবড়া দিয়ে হাতে তৈরি করা হয়। পুরীর মূল জগন্নাথ মন্দিরকে বৈষ্ণব দর্শনে ভাবা হয় দ্বারকা বা ঐশ্বর্য ক্ষেত্র হিসেবে, যেখানে শ্রীকৃষ্ণ রাজকীয় মহিমায় বিরাজমান। অন্যদিকে 3 কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরকে মনে করা হয় বৃন্দাবন বা মাধুর্য ক্ষেত্র। আষাঢ় মাসের রথযাত্রায় মাধ্যমে রাজকীয় ঐশ্বর্য ছেড়ে ভক্তদের ভালোবাসার টানে ব্রজভূমি বা বৃন্দাবনে ফিরে যান। পুরীর মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির অবস্থিত, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে পরিচিত। 7 দিন অবস্থান করার পর পুনরায় মন্দিরে ফিরে আসে। তো এই ছিল জগন্নাথের রথযাত্রা সম্পর্কে ছোট্ট তথ্য। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।